দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ এই প্রতিপাদ্য নিয়ে 1969 সালে ঠিক মুক্তিযুদ্ধের যখন দামামা বাজছিল বাংলাদেশে, সেই সময় এই গণেশপুর যুব সংঘ নামে যে ক্লাবটি, আমি দাঁড়িয়ে রয়েছে এখানে, সেই ক্লাবটি কিন্তু প্রতিষ্ঠা হয় এবং এই ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই নানাভাবে এই ক্লাবটিকে কুক্ষিগত করে রেখেছিল বিগত সরকারের আমলের যারা রয়েছেন তারা। এবং এরপরে গেল যে 24-এর গণ অভ্যুত্থান রয়েছে, সেই গণ অভ্যুত্থানের 5ই আগস্টের দিনে কিন্তু যারা স্বৈরাচারী মনোভাবের ছিল তারা সবাই চলে গেলে এই ক্লাবটি কিন্তু একেবারে শূন্য হয়ে পড়ে। এমন সময় এলাকাবাসী সহ ক্লাবের যারা অন্যান্য সদস্যবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই ক্লাবটির সংস্কার করতে খুবই তৎপরতা দেখায় এবং এক পর্যায়ে এই ক্লাবটির যারা কর্তৃপক্ষ এখন রয়েছেন তারা একত্রিত হয়ে সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করে এবং সেই কমিটির মাধ্যমেই নতুন করে গণতান্ত্রিক প্রথা মেনে তাদের নির্বাচনের যে প্রক্রিয়া সেটি করবার জন্য কর্মসূচি নিয়েছে। এবং এটির আয়োজন দেখলে অনেকটা ইউনিয়ন পরিষদের নির্বাচনের কিছুটা ভাব মনে হলেও এটি আসলে নিতান্তই নগরীর 22 নম্বর ওয়ার্ডের একটি ক্লাবের নির্বাচনের যে মনোনয়ন ফরম বিক্রির যে আজকে ডেট ছিল সেই তারিখের ছবি দেখছেন আপনারা। এবং আমি যদি একটু আপনাদের জানিয়ে রাখি, এখানে কিছুক্ষণ আগেই কিন্তু মনোনয়ন ফর্ম বিক্রির জন্য বিভিন্ন সদস্য যারা রয়েছেন তারা এখানে এসেছেন, তাদেরকে আপনারা দেখছেন। এবং এই যে গণেশপুর যে সমাজ কল্যাণ যুব সংঘ, সেই সমাজ কল্যাণ যুব সংঘটিতে যারা সদস্য রয়েছেন তারা এখানে এসেছেন এবং যে ভোটার তালিকা নতুন করে হালনাগাদ করা হয়েছে সেখানে 1255 জনকে সদস্যকে কিন্তু ভোটাধিকার দেওয়া হয়েছে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী জানুয়ারি মাসের 25 তারিখে। এবং এই উপলক্ষেই কিন্তু এখন যারা প্রার্থী রয়েছেন তারা তাদের স্ব মনোনয়নপত্রটি সংগ্রহ করছেন। তো আসলে এই মনোনয়নপত্রটি সংগ্রহ করে তারা তাদের যারা সদস্য রয়েছে তাদেরকে কি বার্তা দিতে চায় বা কি মেসেজ দিতে চায় এবং এই সংগঠনটিকে কিভাবে তারা এগিয়ে নিতে চায় সেই বিষয়টি একটু আমরা তাদের মুখ থেকেই শুনব। নির্বাচন কমিশন গঠন করছে আমাদের ক্লাবে এবং উপদেষ্টা মণ্ডলীর সম্পৃক্ততায় আমাদের এখানে ভোটার সংগ্রহ কাজ হয়েছে। ভোটার সংগ্রহ করার পর আমরা একটা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং আজকে আমাদের নমিনেশন বিক্রি শুরু। আজকে নমিনেশন বিক্রি, আমাদের 2 দিন নমিনেশন বিক্রি হবে এবং আগামী 25 তারিখে আমাদের নির্বাচন। চেষ্টা করব যে আমি যদি এখানে সম্মান পাই তো অবশ্যই আমার ব্যক্তিগত দিক থেকে আমি আমার এলাকার মানুষের কাছে, এলাকার সমাজে, যুব সমাজে যেটুকু দেওয়ার আসলে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব। গণেশপুরবাসী গণেশপুর সমাজ কল্যাণ যুব সংঘ ক্লাবের যে কী সামাজিক কর্মকাণ্ড রয়েছে তারা আমার এলাকার মানুষ অবগত নয় এই বিষয়ে। আমি এবার এই যদি আল্লাহ তাআলা আমাকে কবুল করে এবং ক্লাব গণেশপুরবাসী যদি আমাকে তারা তাদের সম্মানিত স্থানে আমাকে বসায়, তাহলে আমি তাদেরকে এই সামাজিক কর্মকাণ্ড কি আছে আমি এলাকাবাসীকে দেখিয়ে দিতে চাই আমার সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। ক্লাবের যে মূল অভ্যুত্থান, যে নির্বাচনটা আমাদের নিয়ে এসে দিছে, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। মোহাম্মদ আসাদুজ্জামান আপন ওর এই ক্রিয়া সম্পাদক পদটা নেওয়ার কথা ছিল, আমি কোনো নির্বাচনই করব না এই প্রত্যাশাই ছিল। তো আল্লাহ তাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে, কিন্তু আমার খুব ইচ্ছা তার যে আকাঙ্ক্ষাটা ছিল এই ক্লাবটা নিয়ে, খেলাধুলা নিয়ে, তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। তো আমরা যতটুকু পারি, আমার ভাতিজা তুষার, আমরা যতটুকু পারি তাদের পাশে থাকার চেষ্টা করি। আর এই পথটা হচ্ছে আমি ওর স্মৃতিচরণে এই পথটা করা। গণেশপুর সমাজ কল্যাণ যুব সংঘের এই যারা প্রার্থী রয়েছেন তারা তাদের প্রতিশ্রুতির কথা বলছিলেন এবং এই তাদের প্রতিশ্রুতির মধ্য দিয়ে আগামী দিনের যে গণতান্ত্রিক প্রথা সেটির বীজ বপন করতে চান তাদের এই ছোট্ট পরিসর থেকেই। যারা এই নির্বাচনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন, আহ্বায়ক, সদস্য সচিব, তারা কি বলছেন আমরা একটু তাদের মন্তব্য শুনতে চাই। ভোট করতেছি এই কারণে যে আমরা চাচ্ছি যে আমাদের এলাকা থেকেই ভবিষ্যতে নেতৃত্ব গড়ে উঠুক, যারা ভবিষ্যতে আমাদের স্থানীয়ভাবে বা জাতীয়ভাবে নেতৃত্ব দেবে। এই ক্লাব আগে যারা ছিল তারা এখন অনেকে প্রতিষ্ঠিত, যারা এই ক্লাব প্রতিষ্ঠাতা ছিলেন। আমরা চাচ্ছি বর্তমান প্রজন্ম যাতে মাদক এবং সন্ত্রাসের দিকে না যায়, কিশোরগঞ্জের দিকে না যায়। আমরা আমাদের প্রজন্মকে একটা আদর্শ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। এই আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি এখান থেকে সৎযোগ্য নেতৃত্ব তৈরি হবে। বিশেষ করে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে একটা জায়গায় যদি সৎযোগ্য আল্লাহভীরু চরিত্রবান নেতৃত্ব থাকে তাহলে সেখান থেকে মানুষ ভালো কিছু আশা করতে পারে। সেখানে দুর্নীতি হবে না, স্বজনপ্রীতি হবে না।
তো এই নির্বাচনের মধ্যে দিয়ে যে জিনিসটা হবে, যে নির্বাচনে জয়ী হবে সে যোগ্যতার ভিত্তিতে হবে, এবং যে নির্বাচনে যে হেরে যাবে সেও চিন্তা করবে হয়তো আমার কোনো এক জায়গায় গ্যাপ আছে, সে নিজেকে সংশোধন করার চেষ্টা করবে। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সমাজের মানুষগুলো সবাই ভালো হয়ে উঠবে। আজকে নির্বাচনটা খুবই ভালো এবং এলাকার যে আমাদের ছোট ভাই ভাতিজারা আছে সবাই খুব উৎসাহী যে নির্বাচনটা যেন আমাদের সুন্দর সুষ্ঠুভাবে হয়, এই কামনাটাই করছি আল্লাহর কাছে। আল্লাহ গণেশপুরে এই যুব সমাজ একটি সুন্দর সমাজ গঠন করে একটি যে চিন্তা চেতনা, যে মানুষ, যে সভ্য মানুষের যে আচরণ, সভ্য মানুষের যে দিক নির্দেশনা এবং একটা সুন্দর সুশীল সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা যেন সুন্দর একটা গণেশপুর সমাজ কল্যাণকে সুন্দর একটা প্রাণ ফিরে দেওয়ার জন্য বা যারা ইলেকশনে আসবে, আমার মনে হয় এরা সৎ, নির্ভীক এবং মাদকের সঙ্গে জড়িত নেই, তারাই এখানে ইলেকশন করলে তারাই আসবে। এই লক্ষ্যে আমাদের আগানো। এই এলাকাকে নেতৃত্ব দিয়ে এই এলাকার মধ্য দিয়ে আগামী দিনে বড় পরিসরে একটা স্থানীয় পর্যায়ের যে নির্বাচন সেগুলিতেও এই যে ক্লাবের ভোট সেটি অনেকটাই প্রভাব ফেলবে বলে এখানকার আয়োজক, ভোটার এবং যারা প্রার্থী রয়েছেন তারা এমনটাই মনে করছেন। সে খবরই দিচ্ছিলাম। আশিক হাসানের ক্যামেরায় আমি এ কে এম সুমন। আপনারা দেখছেন সকালের বাণী।